আচ্ছা, আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন বাঙালির প্রিয় দুর্গোৎসব আর রবীন্দ্রনাথ এই দুটো নাম একসাথে কোথাও খুব একটা লেখা হয় না কেন? রবীন্দ্রনাথ তো বাঙালির সবকিছু নিয়েই লিখেছেন, প্রেম থেকে ভগবান, গ্রাম বাংলা থেকে রাজনৈতিক আন্দোলন। কিন্তু দুর্গাপুজো নিয়ে তার কলম প্রায় নীরব কেন? তাহলে কি রবীন্দ্রনাথের সাথে দুর্গাপুজোর কোনো রহস্য লুকিয়ে আছে? অবশ্যই হতো। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ছিল কলকাতার বনেদি পূজার আসর। শুধু দুর্গা নয়, সরস্বতী আর জগদ্ধাত্রী পূজাতেও ছিল ভিড়। কিন্তু দ্বারকানাথ ঠাকুর প্রভাবিত হন রাজা রামমোহন রায়ের একেশ্বরবাদে। তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে দীক্ষিত হয়ে জগদ্ধাত্রী পুজো একেবারেই বন্ধ করে দেন। দুর্গাপুজো চলতো বটে, কিন্তু তার কাছে উপনিষদ পাঠ আর আধ্যাত্মিক আলোচনাই হয়ে ওঠে সত্যিকারের উৎসব। এই দ্বন্দ্বের মধ্যেই বড় হয়েছিলেন রবীন্দ্রনাথ, তাই দুর্গাপুজোর সঙ্গে তার যোগ সরাসরি নয়। অনেক জায়গাতে তিনি এই দুর্গাপুজোর সাথে পুতুল খেলার তুলনা করেছেন। তিনি লিখেছেন, দেশের ছেলে বুড়ো সকলেই হঠাৎ ছেলে মানুষ হয়ে ওঠে, সবাই মিলে বড় গোছের পুতুল খেলায় মেতে ওঠে। বাইরে থেকে বৃথা মনে হলেও এর ভেতরে আছে জাতির গভীর উচ্ছ্বাস। তবে এই মানে এই নয় যে রবীন্দ্রনাথ পুজো অপছন্দ করতেন, বরং তার কাছে বাঙালিত্ব মানেই ছিল মানবিকতা আর সার্বজনীনতা। তিনি হয়তো উপলব্ধি করেছিলেন যে আনুষ্ঠানিকতার মাধ্যমে আধ্যাত্মিক যোগ, ভক্তি যোগ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তার জায়গায় প্রাধান্য পাচ্ছে বাহ্যিক আরম্ভ, বৈভব, উন্মাদনা। তাই রবীন্দ্রনাথের কলমে দুর্গাপুজো মেলে না, কিন্তু বাঙালির আত্মা মেলে, আর সেই আত্মাতেই আছে পুজোর আনন্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরো অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।